তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন টাইপের যে কমিউনিকেশন স্কিলস আছে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিলস সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো কমিউনিকেশন স্কিলস কত প্রকার এবং কী কী? কমিউনিকেশন স্কিলস 3 প্রকার। কী কী তোমরা জানো? হয়তো তোমরা জানো, ঠিক আছে, তবু আমি বলে দিচ্ছি। আবার অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কমিউনিকেশন স্কিল হচ্ছে 3 প্রকার: ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, আর কি হচ্ছে, এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। প্রথমে আমরা ভার্বাল কমিউনিকেশন কি এবং কিভাবে এটা তৈরি করা যায় সেসব বিষয়ে আলোচনা করছি। ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে তুমি 10 জন আছে, তার মধ্যে তুমি কথা বলছো, সবার সামনে তুমি কথা বলছো, কোনো কিছুকে প্রেজেন্টেশন করছো বা কোনো কিছু জিনিস বোঝাচ্ছ, ওইটাকে ভার্বাল কমিউনিকেশন বলা হয়। ধরো তুমি ক্লাসে গেছো, ক্লাসে যাওয়ার পর তোমাকে স্যার বললো যে কালকে তো আমি পড়িয়েছি, ম্যাগনেটিজম ক্লাস পড়িয়েছি, সেটা তোমরা পড়েওছো নিশ্চয়ই ঘরে। তো তুমি কি করবে, তুমি ওই পড়াটা, তুমি যেটা পড়েছো সেটাই তুমি সবার সামনে বুঝিয়ে দাও। তুমি যেটা জানো, যে তোমাকে যে পুরাটাই বোঝাতে হবে তেমনটা নয়, ঠিক আছে? তুমি যেটা জানো, তুমি যেটা পড়েছো সেটাই তুমি সবাইকে বুঝিয়ে দাও একটু। এবারে ওটা কি বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, মানে সবার সামনে যেটা উপস্থাপনা করা হচ্ছে সেটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন কোনগুলো? নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কথাও বলবে না, ঠিক আছে? মানে কোনো কিছু ধরো আহ, জামা প্যান্ট পরে আছে, সেইটা দেখেই বুঝবে যে যে কি বলতে চাইছে ও, ও কি বলতে চাইছে ওটা দেখেই বোঝা যাবে, ঠিক আছে? তাই ধরো তুমি একটা ইশারাতে বোঝাতে চাইছো যে তুমি কি, ওকে বোঝাতে চাইছো, একটা ইশারা করছো, তাতেও বুঝে যাবে, ঠিক আছে? ওইটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তুমি কিছু বলছো না, অথচ তোমার আব ভাব ভঙ্গি দেখেই ওরা বুঝতে পারছে, ঠিক আছে, যে ও কিছু বলতে চাইছে, ওর ড্রেস কোড কিছু বলতে চাইছে। মানে তুমি এমন এমন ভাব ড্রেস পরে আছো, সেটা দেখে ও বুঝতে পারছে যে ও কিছু বলতে চাইছে। এটাই বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তারপরে আসছি রিটেন কমিউনিকেশন, যেটাকে লেখার কমিউনিকেশন বলা হয়। কোনো কিছু লিখে কাউকে কোনো বোঝানো, ওটা বলছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কোথায় দেখতে পাওয়া যায়? রিটেন কমিউনিকেশন কোনো কিছু খাতায় লেখা হলো, কোনো কিছু খাতায় লেখার পর সেটাকে কোনো একজনকে দেখানো, কোনো একজনকে দেখিয়ে সেটাকে ওর ভাবনা অনুযায়ী, ঠিক আছে, সেই জিনিসটাকে দেখিয়ে যদি সেটা ঠিক হয় তাহলে ঠিক জিনিস, যদি ভুল হয় তাহলে ভুল জিনিস। তাই এই 3 রকম যেটা বললাম, 3 রকম কমিউনিকেশন, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে তোমার রিটেন কমিউনিকেশন। এগুলা তোমরা প্র্যাকটিস করো। ইংলিশ জানাটাও তো ম্যান্ডেটারি, ঠিক আছে? ইংলিশ জানাটা খুবই ম্যান্ডেটারি। যাই হোক, এগুলো প্র্যাকটিস করো, ইংলিশটাও জানতে হবে। এই কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য এগুলো তোমরা কি অনেক ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে।
ঠিক আছে।